হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সবকিছুই জানতে পারবেন। অনেকে আছে আমার সাথে যোগাযোগ করার জন্য মেসেঞ্জারে যোগাযোগ করেন। এক নম্বরে যদি কেউ মেসেঞ্জারে যোগাযোগ করেন সেই ভাই কিন্তু প্রতারণার শিকার হবেন 100-তে 100%। অনেকে আছেন যে আমার ইমোতে যোগাযোগ করেন, আমার কোনো মেসেঞ্জার নাই, আমার কোনো ইমো নাই। অনেকে আছে কি করে জানেন, আমার ভিডিও ডাউনলোড করে তারা আবার ফেক আইডি খুলে ভিডিও ছাড়ে। আমি কিন্তু নতুন আরেকটা ফেসবুক পেজ খুলছি, সেটার নাম মা মিডিয়া, মা MEDIA মিডিয়া, বড় হাতের লিখতে হবে। সেটা আমার আরেকটি পেজ। এই পেজে পার্সোনাল কিছু ভিডিও ছাড়া হবে। আপনারা সবাই যারা আমার সদস্য আছেন তারা পার্সোনালভাবে তাদের কাজগুলো করব। এই ঈদে যারা বিয়ে শাদী করবেন, অনেক সুন্দরী আপুরা আসতেছে বাংলাদেশে, বিয়ে করে বরকে নিয়ে যাবে প্রবাসে। সবারই কিন্তু মনে একটা স্বপ্ন থাকে, সবারই। মনের মতো মন পেয়ে গেলে বেঁচে থাকার অনুভূতি দ্বিগুণ বেড়ে যায়। এটা বাস্তব কথা ভাই। আপনার লক্ষ কোটি টাকা আছে, শুধু একটা মনের মতো মন নেই, তাহলে টাকা পয়সার কোনো দাম নেই। সবাই কিন্তু চায় ভালো মনের একটা মানুষ, কেউ কিন্তু চায় না খারাপ মনের মানুষ। একটা জিনিস ভাবেন, কোনো ভাই কি হাটে বাজারে যে বলতে পারবে আমি বিয়ে করব, আমাকে কেউ বিয়ে করো? সম্ভব না। একটা আপুও হাটে বাজারে গিয়ে বলতে পারছে না যে আমরা বিয়ে করব, আমাকে কেউ বিয়ে করো। আমার নাম্বার পেলে যে পায় সেই ফোন দেয়। এখন একটা কথা বলি, আপুরা 100 জনের মধ্যে 90 জন না 95 জন বিয়ে শাদী করার জন্য ফোন দেয়। এবার যারা ভাই বেরাদার আছেন তারা কি করেন, 100 জনের মধ্যে 99 জন ফাইজলামি করার জন্য ফোন দেয় আমাদেরকে। এখন আমার সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন? কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমার মাধ্যমে বিয়ে শাদী করতে চান, শুধু তারা আমার বিকাশে আগে 500 টাকা দিবেন। 500 টাকা দিলে আমার বাড়িতে এসে আরও কিন্তু 10,000 টাকা দিতে হবে। আগে নিতাম 5,000, এখন নিচ্ছি 10,000। আগেও 10,000 নিতাম, 5,000 আগে নিতাম, 5,000 বিয়ের পরে নিতাম। কি হয়, পাত্রীর নাম্বার দিয়ে দিলে তারা যোগাযোগ করে নেয়। একটা ভাইকে বিয়ে করাইতে গেলে 5 জন 10 জন আপুর বাড়ি আমার যেতে হয়, আপুদের সাথে কথা বলতে হয়। গাড়ি চালালে গাড়ির তেল খরচ আছে। দেখেন এখনো কিন্তু আমি গাড়ির উপর বসে আছি, দেখেন এই গাড়ি নিয়ে আমরা অনেক জায়গা যাচ্ছি। ভিডিওটা করার উদ্দেশ্য আর একটা কি জানেন, হুটহাট করে আমার বাড়িতে লোক যাচ্ছে, আমি তো গ্রামের বাড়ি থাকি না। আমি গ্রামের বাড়ি 6 মাস পর একদিনে যাই, 3 মাস পর একদিন, যে 2 ঘন্টা থাকি কি সন্দেহ? এই ভিডিও তো আমার এলাকার মানুষও দেখতেছেন। আপনারা সবাই বলেন যে আমি কি বাড়িতে যাই, আমি কি বাড়িতে থাকতে পারবো? আপনাদেরকে যারা আমার ভিডিও দেখেন, ভিডিও শেয়ার করেন, প্রত্যেকে মনের আদালতে মামলা দেব। কিছুদিন পরে আমার বাড়িতে লোক নেব। আমি একটা বাড়িতে 5 তলা ভ্রমণ করতেছি, 200 মানুষ থাকতে পারবেন। 200 জন লোক, আমার ভাই ব্রাদার যারা আছেন, দাদার বয়সী লোক, নানার বয়সী লোক, তারা আমার বাড়িতে গিয়ে থাকতে পারবেন। কোনোদিনও আপনাদের বলবো না যে আমার বাড়িতে আপনারা আসছেন আপনারা চলে যান। আপনারা আসলে, থাকলে আমি মনে করবো আমার একটা ভাই নাই, আপন ভাই নাই। আপনারা আমার আপন ভাই, আপনারা আমার চাচা, আপনারা আমার মামা। আপনারা যারা আমার বাড়িতে আসবেন, আমার কাছে অনেক অনেক আনন্দিত মনে হবে। মনে হবে আজ আমার ঈদের দিন। কেন বলছি ভাই, আমার তো পৃথিবীতে একমাত্র আমার মা ছাড়া কেউ নাই আপন বলতে। আমি মনে করি আপনারাই আমার সব। তা আপনারা যদি হুটহাট করে আমার গ্রামের বাড়িতে যান, যাই যদি আমাকে আপনারা না পান, তাহলে অনেক কষ্ট লাগে। হয়তো 100 জন ভাই 100 দিন আমার বাড়িতে গেলেন, হঠাৎ করে একজন আমাকে পাইলেন, বাকি 99 জন আমাকে পেলেন না। তাহলে কি, যে আমাকে পাবে তার কাছে ভালো, যে পাবে না তার কাছে খারাপ। তা বন্ধুরা, কেউ যদি আমার ভিডিও ভুল করে শেয়ার করেন, মনের আদালতে মামলা খাবেন, 1 নম্বর কথা। শুধু তাই না, সাথে রিমান্ড হবে 1 মাস। আমার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে, সাথে আমার সাথে থাকতে হবে আপনার। এইভাবে যদি গাড়িতে আপনি বিভিন্ন জায়গায় ঘুরেন, একটা জিনিস দেখেন, এইভাবে বিভিন্ন জায়গায় ঘুরেন, তাহলে আমার মনে হয় ভাই আপনার অনেক কষ্ট হবে। রিমান্ড, এটি বড় রিমান্ড। এবার আসি, আমাদের নাম্বার তো ভাই যে পায় সেই ফোন দেয়। আমার একটা ভিডিও যদি ধরেন 10,000 মানুষে দেখে, 10 জন মানুষ দেখে, একজন তো ফোন দিবেই। এমন কোনো ভিডিও কি আছে যে 1 লক্ষ মানুষ আমার দেখে নেই? সর্বনিম্নে যে ভিডিওটা, তো 1 লক্ষ মানুষ যদি আমার ভিডিও দেখে ভাই, 100 জন হলে তো আমাকে ফোন দিতে পারে। 100 জনের সাথে কথা বলা কি সম্ভব? একটা ভাইয়ের সাথে ভালো করে কথা বলতে গেলে, ধরেন মনের কথা জানতে গেলে, শুনতে গেলে সর্বনিম্নে 20-25 মিনিট সময় লাগে। অনেকের সাথে 1 ঘন্টা সময়ও লাগে। তার মনের কথা আমার শুনতে হবে। সে কি জন্য বিয়ে শাদী করবে, তার সমস্যাটা কি, সব শুনতে হবে। সেই ক্ষেত্রে 100 জন ভাইয়ের সাথে কথা বললে একজন লোক সদস্য হইতেও পারে, নাও পারে। এইজন্য ভাই আমরা কারো ফোন রিসিভ করি না। যে আমার সাথে যোগাযোগ করবেন, আমার মাধ্যমে বিয়ে শাদী করবেন, আগে আমার বিকাশে 500 টাকা অ্যাডভান্স করবেন। করলে আমি ভাববো আপনি রাইট আছেন। আপনার সাথে কথা বলে আমার 1 মিনিটও সময় লস হবে না। যদি আমার প্রতি আপনার বিশ্বাস থাকে, 500 টাকা তো ভাই আমি কোটিপতি হইতে পারবো না, কিন্তু অ্যাডভান্স করলে আপনার সাথে আমি কথা বলবো। এই দেখেন, 500 টাকা অ্যাডভান্স করলে আপনাকে আমি, ধরেন যদি রাতে অ্যাডভান্স করেন, সকালে ফোন পাবেন।
যদি আপনি ধরেন বিকালে অ্যাডভান্স করেন, রাতে ফোন পাবেন, আনুমানিক 5 থেকে 7 ঘন্টার মধ্যে আপনি ফোন পাবেন। যদি অসুস্থ থাকি 1 সপ্তাহ সময় লাগতে পারে, 3 দিন সময় লাগতে পারে ফোনটা পেতে। তবে নিজের বিকাশ থেকে অ্যাডভান্স করবেন। কেউ ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করলে তার কোনো কাজ করতে পারবো না। কেন বলছি ভাই, বাংলাদেশের কোনো আপু ইন্ডিয়া কোনো ভাইকে কোনোদিনও বিয়ে শাদী করতো না। আর আমার বিকাশ নাম্বার কোনটা, 01974 একটা, 01724 41 87 95, এই যে একটা, দুইটা, 01785 930 510, এই যে একটা, 3টা নাম্বার। এই 3টা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নগদ কোনো নাম্বারই নাই। আমিও যদি বলি এই 3টা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন, আপনারা করবেন না, করলেই প্রতারণার শিকার হবেন। অনেকে আছে আমার ভিডিও দেখায় আপনার কাছে টাকা নিতে পারে, অনেকে আমার সাথে ভিডিও কলে কথা বলাই দিতে পারে। কিভাবে দিতে পারে, সে আমার সাথে ভিডিও কলে কথা বলতেছে, সে আর একটা ফোন দিয়ে আবার তখন আপনাকে ফোন দিতে পারে। আবার আমার অনেক কাছের লোক আছে, আমার সাথে অনেক ভিডিও করছে, দেখা যায় আপনাকে বলতে পারে যে আমি রাজু খানের কাছের লোক, আমাকে টাকা দেন, আপনাকে বিবাহ করাই দিব কিংবা ভালো কিছু উপহার দিব। কাউকে একটা টাকা দিবেন না ভাই, দিলেই প্রতারণার শিকার হবেন। যদি আমার মা বাবা কেউ চায়, আমার বাবা তো মারা গেছে, যদি কবর থেকে এসেও চায় আমাকে একটা টাকা দাও, কাউকে একটা টাকা দিবেন না। আমার পরিচয় যে দিবে, যে চাবে, যে পরিচয় দিয়ে টাকা চাবে, তাকে আপনার এলাকায় নিয়ে বাইন্ধে রাখবেন, আপনাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিব। এরকম কথা কেউ বলে? আর কেউ কি দেখেন ভাই, অনেক মিডিয়া ভিডিও বানায়, কেউ কি আজ পর্যন্ত এমন কথা কেউ বলে? আশা করি ভাই কেউ বলে না। আর একটা কথা বলি, আমি যে নাম্বারগুলো আপনাদেরকে দিব আপুদের, আমি কিন্তু ধরেন কারো ঘর বাড়ি চিনি না, আপনারা যাচাই বাছাই করে নেবেন। কোনো ভাই যদি প্রতারণার শিকার হন, সেই দায়ও কিন্তু আমি না। আমাকে যে আপনি টাকা দিচ্ছেন, আপনার কাজ হইতেও পারে, নাও পারে। কোনো ভাই কিয়ামতের মাঠেও দাবি রাখতে পারবেন না। কেন রাখতে পারবেন না ভাই? জন্ম মৃত্যু বিয়ে আল্লাহ হাতে। আমি এখন ধরেন দেখেন গাড়ি চালাই, ধরেন এখন এখন আমি ঢাকায় যাব, ঢাকা পর্যন্ত আমি যাইতে পারবো কিনা এরকম কোনো গ্যারান্টি নাই। আমি ধরেন আপনাকে বললাম ভাই আপনাকে 1 মাসের মধ্যে বিয়ে করাই দিব, ভাই 1 সপ্তাহ পর্যন্ত আমি বেঁচে থাকবো সেই গ্যারান্টি তো আমারই নাই। তা আপনার যদি মনে সাহস থাকে, বল থাকে, বিশাল বড় একটা নদী, এই নদী আমি যেভাবে হোক পাড়ি দেব, তাহলে আপনি পাড়ি দিতে পারবেন। মনে যদি সাহস থাকে, যদি আপনার মনে ভয় থাকে, সন্দেহ থাকে, ছোট্ট একটা খাল, এই খাল আমি পাড়ি দিতে পারবো না, মনের সন্দেহ লাগে, তাহলে আপনি পাড়ি দেবেন না। তা যদি আপনার মনের সাহস থাকে না, রাজুবার কাছে গেলে ভালো কিছু পাবো, মন থেকে যদি বলে যে না আপনি পাবেন, তাহলে আপনি আমার কাছে আসবেন। ভাই একটা বিয়ে কাজ তো, একটা জিনিস বুঝেন, একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচানোর জন্য, একটা ডাক্তার সর্বোচ্চ চেষ্টা করে তার রোগীকে সুস্থ করার জন্য। আমার কাছে একটা ভাই আসলে সর্বোচ্চ তাকে আমি চেষ্টা করি তাকে যেন ভালো কিছু দিতে পারি। একটা ভাই অনেক স্বপ্ন নিয়ে, অনেক কষ্ট করে আমার কাছে আসে, অনেক কষ্ট নিয়ে, তাকে যদি ভালো কিছু দিতে পারি, তার মুখে যদি হাসি ফুটাইতে পারি, তার থেকে বেশি ভালো আমার কাছে লাগবে। কিন্তু আমার কাছে একটা খারাপ লাগে কি জন্য, আপনারা প্রতারণার শিকার হন। কিভাবে হন? আপনারা মেসেঞ্জারে যোগাযোগ করেন। ভাই আমার কোনো মেসেঞ্জার নাই, আমার কোনো ইমো নাই, প্রতি ভিডিওতে বলি। তারপরেও ভাই যদি আপনারা প্রতারণার শিকার হন, সেই দায় কিন্তু আমি না। কেন বলছি ভাই, এমন কোনো দিন নাই যে 2-1 জন আমাকে ফোন দিয়ে না বলে ভাই আপনার মেসেঞ্জারে যোগাযোগ করে টাকা নিয়ে গেছে। আমি যে প্রতি ভিডিওতে বলি, তারপরও আপনাদের কানে যায় নাকি আমি নিজেও জানি না। তা দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। 1 লক্ষর নিচে আমার কোনো ফলোয়ার নাই, আমি আর একটা নতুন আইডি খুলছি, MA মিডিয়া, MEDIA, মা মিডিয়া, মা MEDIA মিডিয়া, মা মিডিয়া। আর একটা পেজ আছে, চাইলে ফলো দিয়ে রাখতে পারেন যারা আমাকে ভালোবাসেন। তো দর্শক বন্ধুরা ধন্যবাদ, সবাই সতর্ক থাকবেন। তবে ঈদের পরে যারা আসতেছেন, আমি আপনাদের ঢাকায় নিব অথবা পাবনায় নিতে পারি, যেখানে বলি ওখানে যাবেন। তবে যারা বিবাহ করতে আসতেছেন, একটা নাকফুল সাথে করে আনবেন। যারা আমার ভিডিও অপরিমাণ শেয়ার করেন, তাদেরকে একটা জিনিস উপহার দিব, সেটা হলো কি, বিয়ে শাদী করাই দিব। এটা তো সিম্পল একটা কাজ, বিয়ে শাদী করাই দেবো, পাশাপাশি কাবিন খরচটা আমার, পাশাপাশি যে আপনাকে কলমা পড়াবে, মানে আপনার বিয়েটা পড়াবে, সেই হুজুরে তো 500-1000 টাকা দিতে হবে, সেইটাও আমার। কাবিন খরচ ধরেন আসতে পারে 2000 টাকা, কলমা ধরেন আরো বিয়ে পড়ানোর খরচ 1000, 3000, এই 3000 টাকা আমার তরফ থেকে আপনাদেরকে উপহার দিব। আরো যা পারি ছোটখাটো একটা কিছু কিনে উপহার দিব। যারা আমাকে ভালোবাসেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি যে কাজগুলো করি আপনাদের কাছে কেমন লাগে, যেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আরো কাজ করব, ভালো যদি না লাগে এই কাজ আমি বাদ দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।